আমাদের সামনে এখন চোর ধরা খাইছে ভাই, বিস্তারিত একটু বলেন ভাই। ভাই ভাই বিস্তারিত একটু বলেন। বিষয়টা হচ্ছে উনি আসছে, বিষয়টা হচ্ছে আমাদের একটা এজেন্টের কাছে টাকা উঠানোর জন্য, উনি আমাদের এজেন্টের কাছে টাকা পাঠাইছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে। আজকে 2 মাস আগে বলছে উনি 80,000 টাকা পাঠাইছে। উনি চিনে না জানে না, উনি আসছে সোনাইমুড়িতে আসি, উনি আমার বিকাশের এজেন্টে বলতেছে 2 লাখ টাকা পাঠানোর জন্য। উনি 2 লাখ টাকা নেওয়ার মতো ওনার কোনো অ্যাবিলিটি নাই। ওই লোকে যখন আমার বললো যে ভাই 2 লাখ টাকা লোড দেন, আমি এই লোকটার টাকা পাঠাবো, আমার কাছে একজন মহিলা আসছে, আমি বললাম যে আপনি টাকা কোথায়, 1 ঘন্টা পরে আসবেন, বললাম বসেন আমি আসতেছি। এরপরে এই কথার উদ্ঘাটনে উনি ওরে নিয়ে থানায় চলে যাচ্ছে, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট, উনি মোবাইল দিতে চাইতেছে না, উনি ওনার মতো করে সবকিছু, ওনার বাড়ি গৌরীপুর, একবার বলতেছে মতলব, বিভিন্ন রকম কথা বলতেছে। উনি আসলেই মূলত কোথায় ওনার বাড়ি, উনি আইডি কার্ড দিতে চাইতেছে না, উনি কোনো কথা বলতে চাইতেছে। এখন বিষয়টা হচ্ছে এই মহিলা আমার কথার সাথে ওনার কথার কোনো কথা মিল নাই। ইভেন ওনার মোবাইলে যে সফটওয়্যার গুলো ছিল, হোয়াটসঅ্যাপে প্রায় 17-18টা নাম্বারে 1000-এর উপরে রিসিট দেওয়া আছে ইসলামী ব্যাংক এজেন্টের, মতলব থানার। ইভেন উনি এই কথাটাও বলতে চাইতেছে না যে টাকাটা পাঠাইছে ওই লোকটাকে। আসলে উনি একজন প্রতারক। এখন কত হইলো যে টোটালি এর কোন লোক যদি না আসে আমরা থানায় দিয়ে দিব। কথাবার্তা দেখেন, একজন প্রতারক। আচ্ছা আপনারা কেমনে কম মহিলা মানুষ এই কাজ যদি করতে পারে, কারণ আপনার মহিলারা এক পিটানি দিয়ে লাই আগে, আমরা তো থাকতাম না তো কষ্ট পেয়ে না বাইরে যাবো। আপনি আচ্ছা দেখি না আমরা ব্যাগে আপনি এটা জানেন কেন? আপনি চোর, এখানে মানুষ এগুলো কি বানাইতে পারবেন? মানুষ এগুলো এত মানুষ এতগুলো লাইটের সামনে আমি কিছু তো হবে না। আপনি ব্যাগটা এই ঈদের রমজানে এরকম অ্যাভেলেবেল বেড়ে গেছে। এদের প্রতারণার মধ্যে আপনারা পড়বেন না, সতর্ক থাকবেন, এদের হাত থেকে সতর্ক থাকবেন। আমরা ধরবো না, দেখি না দেখি খোকন ভাই ধরেন খোকন ভাই তার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে, বুঝাও যায় না আসলে এটা কি। দোকানটা হালকা করেন। জামালা বানাইলে জামালা ওনার ভিতরে অবশ্যই সমস্যা আছে, 100% সমস্যা আছে, 1000 সমস্যা আছে। ভালো মানুষের মুভি ধরে সেগুলো করতেছে। আপনি এখানে মানুষ থাকতেন, আমি নির্দোষ।
আমি এভাবে কখনো আগে এইভাবে বসে থাকবো না। এতগুলো মানুষ আমার প্রেশার দিচ্ছি বিভিন্ন ভাবে, আমি এভাবে বসে থাকবো হাত পা গুটিয়ে। আপনার মতো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাহলে ঝামেলা না থাকলে আপনি এতক্ষণ আপনি দৌড় দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি দৌড় দেন নাই, আপনি দৌড় দেন নাই কেন? একটা মহিলার পিছনে যদি একটা লোক লাগে, কেউ আপনার ব্যাগে হাত দিবে, এই বাজারে সবাই প্রতিবাদ করবে। মহিলা, আপনি মহিলা, এরা সবাই প্রতিবাদ করবে। কেউ আপনার পিছনে আপনাকে ফলো করে, আমরা সবাই মিলে তার প্রতিবাদ করতে পারি। মহিলা, আপনি মায়ের জাতি, তাহলে একটা পুরুষ আপনাকে ফলো কেন করতেছে? আপনি নিশ্চিত তার সাথে 2 নাম্বারই করছেন। আপনি পালায় যেতে দিচ্ছিলেন কেন? হ্যাঁ, আপনি